হুইচ প্রিপজিশন অ্যাডেড আফটার ডাই। দেখো হুইচ প্রিপজিশন অ্যাডেড আফটার ডাই, কোন প্রিপজিশনটা ডাইয়ের ক্ষেত্রে বসে, অফ বসে, বাই বসে, ফ্রম বসে না ফর বসে। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে ডাইয়ের পরে কোন কোন প্রিপজিশনটা বসে এবং সেই প্রিপজিশনের কি কি অর্থ বোঝায়। এটা কিন্তু এই প্রশ্নটা আসছিল কিন্তু বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24-এ, এবং এই ডায়ের ক্ষেত্রে ডায়ের যে প্রিপজিশনের ব্যবহারটা এটা কিন্তু ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি প্রত্যেকটা পরীক্ষাতে বিজ্ঞান প্রশ্নটা আসছে। আমরা একটু দেখি যে এটা কি কি আসে। ডাই অফ, ডাই ফর, ডাই ফ্রম, ডাই ইন, ডাই বাই, ডাই আউট। এই যে ডাই অফ, এখানে ডাই অফ কথাটার অর্থ কি? ক নাম্বারে ছিল ডাই অফ, এখানে আসছে যে অ্যাডেড আফটার ডাই, মারা যাওয়া। হুইচ প্রিপজিশন অ্যাডেড আফটার ডাই, আফটার ডাই টু এক্সপ্রেস স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি? স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা। যে কোন প্রিপজিশনটা ব্যবহৃত হয়েছে ডাইয়ের পরে, যেটা দ্বারা বোঝাচ্ছে স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা। দেখো ডাই অফ মানে হচ্ছে যে রোগে মারা যাওয়া। ডাই অফ মানে কি? রোগে মারা যাওয়া। যখন কোনো রোগে মারা যাওয়া বোঝায় সেক্ষেত্রে কিন্তু ডাই অফ বসে। ডাই ফর, ডাই ফর মানে, ডাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া। দেশের জন্য, দেশের জন্য মারা যাওয়া, এটা রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া। ডাই ফ্রম, যখন ফ্রম কথাটা আসছে অতিরিক্ত খাওয়ার ফলে, অতিরিক্ত খাওয়া, ডাই ফ্রম অতিরিক্ত খাওয়ার ফলে মারা যাওয়া। ডাই ফ্রম যখন বোঝাবে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে মারা যাওয়া বোঝালে ডাই ফ্রম বসে। ডাই ইন, ডাই ইন কথাটার অর্থ হচ্ছে স্বাভাবিক মৃত্যু বা শান্তিতে মৃত্যু। ডাই ইন পিস, ডাই ইন পিস অর্থাৎ স্বাভাবিক মৃত্যু বা শান্তিতে মৃত্যু যখন বোঝাবে সেক্ষেত্রে কিন্তু ডাই ইন কথাটা উল্লেখ থাকবে। ডাই বাই, এই ডাই বাই কথাটার অর্থ কিন্তু দুর্ঘটনায় মারা যাওয়া। ডাই বাই কথার অর্থ হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। আমাদের আরো একটা আমরা অতিরিক্ত লিখেছি ডাই আউট। ডাই আউট কথাটার অর্থ কিন্তু মারা যাওয়া না, ডাই আউট হচ্ছে বিলুপ্ত হওয়া। যেমন ডাইনোসর ডাইড আউট, অর্থাৎ ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এখানে স্যাক্রিফাইস, আত্মত্যাগ করা। যখন এখানে আমরা যতগুলো প্রিপজিশন দেখেছি, ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ফ্রম অতিরিক্ত খাওয়ার ফলে মারা যাওয়া, ডাই ইন স্বাভাবিক মৃত্যু বা শান্তিতে মৃত্যু, ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই আউট বিলুপ্ত হওয়া, কিন্তু ডাই ফর দেশের জন্য মারা যাওয়া। তুমি যে দেশের জন্য মারা যাবে এটা তোমার কি? নিজেকে উৎসর্গ করছো, নিজেকে স্যাক্রিফাইস করছো। নিজেকে স্যাক্রিফাইস করছো বিধায় কি তুমি দেশের জন্য মারা যাচ্ছ। তাহলে এখানে ডাই ফর দেশের জন্য মারা যাওয়া বা নিজেকে স্যাক্রিফাইস করা, তাহলে কিন্তু প্রিপজিশনের উত্তর হবে কিন্তু এখানে ডাই ফর, অর্থাৎ স্যাক্রিফাইস করা। বন্ধুরা একবার না পারিলে দেখো শতবার। আমি বলবো যে তুমি যদি সরকারি নার্সিং এ পড়তে চাও, যারা 2024-25-এ নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছিলে বাট চান্স হয় নাই কোনো কারণবশত, সেটা হতে পারে তোমার কম প্রস্তুতির কারণে, অথবা গোছালো প্রস্তুতির অভাবে, অথবা নিজের ঠিকঠাক বুঝে উঠতে পারো নাই, অথবা পরীক্ষার সিস্টেমটা ঠিকমতো বুঝে উঠতে পারো নাই, প্রশ্ন প্যাটার্ন ঠিকমতো বুঝে উঠতে পারো নাই, আরো 7-17 কারণ থাকতে পারে। কিন্তু এসব কিছু চিন্তা না করে যদি তোমার সরকারি নার্সিং এ পড়ার ইচ্ছা থাকে, অবশ্যই তোমার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। দ্বিতীয়বারের পাশাপাশি তৃতীয়বারও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। সুতরাং যদি তোমার ধৈর্য থাকে, যদি তোমার মনে হয় যে তুমি সরকারি নার্সিং এ পড়তে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে দ্বিতীয়বার ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আর দ্বিতীয়বার ভর্তি যুদ্ধে অংশগ্রহণ শুধু করলেই হবে না, তোমার প্রস্তুতি হতে হবে গোছালো। তোমার যে স্যারটা তোমাকে পড়াবে সেই স্যারদেরকে হতে হবে তোমার দক্ষ, এবং সঠিকভাবে একটা গাইডলাইন তুমি যদি
পেতে পারো, অবশ্যই দ্বিতীয়বার তোমার কিন্তু চান্স সুনিশ্চিত হবে। আর এই সব কিছু কিন্তু দিচ্ছে কিন্তু উদ্ভাস প্লাস নার্সিং ভর্তি কোচিং, যেখানে তোমার প্রস্তুতি হবে একদমই গোছানো। সুদক্ষ শিক্ষক মন্ডলী, আমি যদি আমাদের প্রস্তুতির যে তোমাদের যে যারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হবে, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে। আমাদের সেকেন্ড টাইমের যে ব্যাচটা, সেই ব্যাচটার নাম কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ। কেন সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ? এই ব্যাচের ফাউন্ডেশন ব্যাচ এই জন্য যে যারা নার্সিং এ আসে, অনেকে আর্টস থেকে আসে, কমার্স থেকে আসে, তো বেসিকটা অনেক সময় গণিতের, বিজ্ঞানের, ইংরেজির বেসিকটা খুব বেশি ভালো থাকে না, দুর্বল থাকে। তো এই দুর্বলতার জায়গা থেকে একটু আরো বেশি ডেভেলপ করার জন্য আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইম ব্যাচটাকে আমরা কিন্তু 4টা স্টেপে কিন্তু ভাগ করেছি। প্রথমত বেসিক যে কনসেপ্ট ক্লিয়ার ক্লাসগুলো আমাদের প্রথম ধাপের ক্লাসগুলোতে হবে, যেখানে গণিতের যে কনফিউশন টপিকগুলো থাকবে, কারণ এবছর তোমরা দেখেছো গণিতের অনেক অনেক ডিপ থেকে কোশ্চেন হয়ে থাকে, সুতরাং গণিত তোমাকে ভালো পারতে হবে। আর এটার জন্য কিন্তু গণিতের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু প্রথমে আমাদের যে ক্লাসগুলো রেখেছি সেখানে কিন্তু একদম এ টু জেড একদম ধরে ধরে বেসিক তোমাকে ক্লিয়ার করার পরে তারপরে তুমি সুন্দর করে পরে টপিক ওয়াইজ ক্লাস করবে। অর্থাৎ শতকরার একটা 12র 100% কত হবে, 12র 50% কত হবে, এভাবে যে দেখার সঙ্গে সঙ্গে তুমি এই ধরনের জিনিসগুলো যখন করতে পারবে, তখনই তুমি কিন্তু খুব বেশি তোমার ম্যাথের বেসটা কিন্তু স্ট্রং হবে। আর এই জিনিসগুলোই কিন্তু আমরা শেখাবো। অর্থাৎ বলা হলো 450-এর 15% কত হয়। তো এই ধরনের যে জিনিসগুলো তুমি দেখার সঙ্গে সঙ্গে যখন করতে পারবে, তখনই আসলে খুব ভালো একটা জায়গায় তুমি পৌঁছাতে পারবে। এছাড়া গণিতের যত সূত্র আছে, কত সহজে মনে রাখা যায়, কত টেকনিক দিয়ে মনে রাখা যায়, সেই ক্লাসগুলো কিন্তু প্রথম ধাপের ক্লাসে করানো হবে। পাশাপাশি তোমরা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে মানবিক এবং বাণিজ্য শাখার যারা তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, তারাও কিন্তু বিজ্ঞানে অনেক বেশি দুর্বল থাকে। তো এই বিজ্ঞানের যে বেসিক যে কনসেপ্টগুলো, যেগুলো তোমাকে জানতে হবে অ্যাডভান্স টপিকগুলো জানার জন্য, সেগুলো কিন্তু আমরা প্রথম ধাপের ক্লাসগুলোতে নিব। পাশাপাশি ইংরেজিরও যে বেসিক একদম যেগুলো তোমাকে জানতে হবে, না জানলে তুমি ভালোভাবে ইংরেজি আত্মস্থ করতে পারবে না, সেই ক্লাসগুলো কিন্তু প্রথম ধাপের ক্লাসগুলোতে হবে। এবং দ্বিতীয় ধাপের আমাদের টপিক ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক আমাদের ক্লাসগুলো হবে। এবং তৃতীয় ধাপে কনফিউশন ক্লিয়ার ক্লাস, অর্থাৎ কনফিউশন গুলো আমরা ক্লিয়ার করে দেব। কিভাবে তুমি কনফিউশন গুলো, কিছু কিছু প্রশ্ন থাকে খুবই অনেক বেশি কনফিউশন, অ্যাডমিশনের ক্লাস মানে অ্যাডমিশনের কোশ্চেন মানে কনফিউশন দিয়ে ভরা। সুতরাং এই কনফিউশন গুলো, এই ডাউট গুলো কিভাবে ক্লিয়ার করা যায়, সেই ব্যাপার নিয়ে আমাদের সুদক্ষ শিক্ষক মন্ডলী কিন্তু কাজ করবে। পাশাপাশি চতুর্থ ধাপে আমরা যেটা করব, হাজার 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 শত শত এমসিকিউ আমরা সমাধান করব এবং এমসিকিউ পরীক্ষা দিব, যার মাধ্যমে তুমি কিন্তু একদম পারফেক্ট 100-তে 100% একটা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে। আর তোমার যদি প্রস্তুতি হয় এত এত গোছানো, তাহলে চিন্তা করে দেখো যে নার্সিং চান্স শুধু সুনিশ্চিত নয়, তুমি অবশ্যই, আমি তোমাকে বলবো যে জাতীয় মেধায় তুমি পজিশন করবে। কারণ জাতীয় মেধায় যে পজিশন করা যায়, সেটা কিন্তু উদ্ভাস প্লাস বারবার প্রমাণ করে দিয়ে আসছে। গোপালগঞ্জে এ পর্যন্ত পরপর 3বার নার্সিং এ গোপালগঞ্জ থেকে কিন্তু প্রথম স্থান অর্জনকারী একমাত্র প্রতিষ্ঠান উদ্ভাস প্লাস। পাশাপাশি 3বার না, এ পর্যন্ত প্রায় 5বার গোপালগঞ্জ থেকে উদ্ভাস প্লাস কোচিং আসার পরে কিন্তু উদ্ভাস প্লাস থেকেই কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু প্রথম স্থান, প্রথম, দ্বিতীয়, চতুর্থ সবই কিন্তু উদ্ভাস প্লাস থেকে হয়ে থাকে। পাশাপাশি আমাদের কিন্তু সারা বাংলাদেশে জাতীয় মেধায় প্রত্যেকবারই পজিশন করে আসছে। এছাড়াও যদি আমরা একটু বলি যে উদ্ভাস প্লাসের সফলতা, যে 2024-25 সেশনে কিন্তু উদ্ভাস প্লাস থেকে কিন্তু যে গোপালগঞ্জ নার্সিং এর প্রথম 10 জনের 8 জনই কিন্তু উদ্ভাস প্লাসের, পাশাপাশি প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম সবই কিন্তু উদ্ভাস প্লাসের। যারা রাজর নার্সিং কলেজে প্রথম স্থান সহ প্রথম, দ্বিতীয় সহ প্রথম 10-এর কিন্তু 10 জনই উদ্ভাস প্লাসের। পাশাপাশি মাদারীপুর নার্সিং কলেজের প্রথম স্থান সহ প্রথম 10 জনের কিন্তু 6 জনই কিন্তু উদ্ভাস প্লাসের। এবং জাতীয় মেধায় 16তম, 24তম, 26তম সবই কিন্তু উদ্ভাস প্লাসের। সুতরাং এত যখন সফলতা, তাহলে তুমি যদি নিজেকে কোনোভাবে প্রথমবার পরীক্ষা দিয়ে হারিয়ে ফেলো, চিন্তা করার কোনো কারণ নাই। উদ্ভাস প্লাস সবসময় তোমার সঙ্গে আছে এবং তোমার এই স্বপ্নের সারথির জন্য আমরা সদা প্রস্তুত। এবং তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে
আমাদের উদ্ভাস প্লাস টিম সদা প্রস্তুত। তাহলে যদি তুমি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের কিন্তু 31 মে পর্যন্ত অফলাইন এবং অনলাইন 2000 টাকা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা পেজে ইনবক্স করতে পারো। এবং আমাদের যে ক্লাসগুলো প্রতিনিয়তই কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো চলছে। আমরা খুব দ্রুত খুব শীঘ্রই আমাদের ফ্রি ক্লাসের একটা শিডিউল আমরা পাবলিশ করব, যেখান থেকে কিন্তু A to Z তুমি সবই দেখে নিতে পারবে যে কোন টাইমে কোন ক্লাস। এবং আমাদের এবারের ক্লাস প্ল্যানগুলো, লেকচার প্ল্যানগুলো এত মানে আনবিলিভেবল। এগুলো সিক্রেট থাকবে, শুধুমাত্র যারা ভর্তিকৃত স্টুডেন্ট থাকবে তারাই জানতে পারবে। আমাদের এবছর কিছু সিক্রেট প্ল্যান থাকবে, যে সিক্রেট প্ল্যানগুলো, যে সিক্রেট পলিসিগুলো স্টুডেন্টকে চান্স পাওয়ার ক্ষেত্রে খুব নরমাল একটা খুব কম জিপিএ নিয়েও এবছরও কিন্তু গোপালগঞ্জ নার্সিং এ ফার্স্ট হয়েছে, তার জিপিএ আমরা এখন প্রকাশ করি না। জিপিএ যদি প্রকাশ করি, ইন্টারে কিন্তু 3.75 খুব সমান রেজাল্ট ছিল, সে কিন্তু ফার্স্ট হয়েছে। এবং এই যে সিক্রেটগুলো, এই সিক্রেটগুলো আমরা অবশ্যই প্রকাশ করব। এই সিক্রেটগুলো প্রকাশ করব, তার আগে শুধু সিক্রেটগুলো প্রকাশ করব তাদের সঙ্গেই যারা আমাদের উদ্ভাস ক্লাসে ভর্তি হবে। কম জিপিএ নিয়েও 3.75 নিয়ে যে ফার্স্ট হওয়া যায় তার বাস্তব প্রমাণ আমরা তোমাদেরকে দিব। এবং এটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে এবং উদ্ভাস ক্লাসের সঙ্গে ভর্তি হতে হবে, উদ্ভাস ক্লাসের সঙ্গে থাকতে হবে। আর সিক্রেট প্ল্যানগুলো শুধুমাত্র উদ্ভাস ক্লাসের ভর্তিকৃত শিক্ষার্থীরা জানবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।